দাদার বাড়ি মানেই হচ্ছে আনন্দ, সেটা আবার কওয়া লাগে নাকি, এমনি তো বোঝা যায়। তো আসসালামু আলাইকুম গাইস, কেবা আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকালবেলা সব লিচু টিচু পাইটারি বিক্রি টিক্রি করা শেষ, আর এই যে দাদা লিয়ে আসলো মাছ। তো আম্মুর কাছে ধরা দিলিম, আম্মু তো কাইটি টুটি রাহি দিল। তারপরে এনে আব্বু আবার লিয়ে আইলো যে মাংস। তো সেটা আম্মু সাপ টাপ করতেছিল, তো আমি আবার হনেই বসেছিলাম আর গল্প করতেছিলাম আম্মুর সাথে, কারণ গল্প না করলে তো আর সময় কাটে না। আর হেনে তো টুসু সেই জ্বালাচ্ছিল বুঝছেন, বড় বিড়ালের সাথে মারামারি করবি যাচ্ছিল, তাই জন্য ওকে আবার আটকা রাখছিলাম। এর মধ্যে যে আম্মুর সব কাটা বাছা শেষ, এনে ধুই টুই হেন তুলি থুচ্ছে। আর ইতিমধ্যে আমার ভাই আবার কি করছে, ডাব পারছে বুঝছেন, ডাবটা পাইরি এই যে লিয়ে এসে এনে কাটাও শেষ। আমি তো দেখছিলাম না, আমি ছিলাম রুমে। তো হেনে আবার আম্মু আবার সব কাটি কুটি দিচ্ছিল, আর আমি আবার একটু খাচ্ছিলাম। তারপরে দিয়ে হেনেও রাখছে, তো ওইটা একটু খাইবার লাগছিলাম। তারপরে দিয়ে হেনে আরও দুইটি রয়েছে বুঝছেন, মানে তাও নিম্নে 5-6টা মনে হয় পারিছে, তার মধ্যে আমরা 2-3টি খাইছি আর 2টি ছিল। তারপরে যে রাত্রিবেলা হেনে আম্মু আর দাদি মিলি হেনে রুটি আর হচ্ছে মাংস রান্না করতেছিল, তো আমি আবার সেইটাই দেখাচ্ছিলাম। দেন মাংস তো হেনে আবার অন্ধকার দেখা যাচ্ছিল না, তাই জন্য আবার আলো দিয়ে দেখালিম। হেনে আমার আম্মু বানাচ্ছিল রুটি আর দাদি ভাজতেছিল। তো বৌমা শাশুড়ি ঘরে আবাই হওয়া উচিত, ঠিক আছে, মিলিঝুলি কোনো কাজ করলে কিন্তু সেই সংসারে কিন্তু কোনো সময় ঝামেলা লাগে না। আমি কিন্তু আমার দাদিকে আর আমার আম্মুক সবসময় দেখছি, কোনো সময় কিন্তু এইসবলি কোনো সময় দেখিনি ঝামেলা লাগছে। তো দাদি আবার করছিল আমাকে একটু দেহা, তো তাকে একটু দেহা দিলিম। আর এই যে আমি ফার্স্টে খাইবির বসলিম বুঝছেন, কারণ আমার সকাল সকাল খাওয়া লাগবি, নাহলে সবাই একসাথে বসে খাইবির লাগলে অনেক দেরি হয়ে যাবি না। আর অত দেরি করে আমি খাইনি, সকাল সকাল খাওয়া ওঠারই চেষ্টা করি। তো এই তো যে বাইসি বুসি লিখছিলাম বড় বড় জিনিস বুঝছেন, কারণ বড় লাতিন বলি কথা, বাইসি বুসি না লিলি কি হবি কন। এখন তো হয়েছে ছোট ঘরে বেশি অধিকার বুঝছেন, ছোট ঘরে যত সব আদর টাদর করে, বড় ঘরে একটু কমই করে। তো এই জন্য নিজের মতো নিজে লিহান চলে যাচ্ছে। আর এই দেন আমার ফাইনাল লুক, মানে হচ্ছে আমার প্লেটের ফাইনাল লুক খাবার। তো এখন খালি আমি খাবো, আর যে পরিমাণে স্বাদ হয়েছিল। আর কথা হচ্ছে বৌমা মানে হচ্ছে আমার আম্মু আর আমার দাদি যখন একসাথে মিলি রান্না করে, তখন হচ্ছে ওই রান্নার স্বাদই আলাদা হয়ে যায়। দুইজনের রান্নাই আমার কাছে সেই ভালো লাগে। ছোটোর থেকে হয়েছি দাদির কাছে মানুষ, দাদি আর আম্মুর রান্না খায় হয়েছে অভ্যাস। তো আর দাদি যে সুন্দর করে রান্না করে, এখন তো অনেক মিস করি, কারণ দাদির থেকে তো দূরে থাকা লাগে, তেমনভাবে খাওয়া হয় না। ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ পর যখন যাবো তখনই রান্না করি, ভালো মন্দ খাওয়া হয়, মানে দাদির হাতের রান্না। আর দেন শেষে যায় এত সুন্দর একটা রান পাইছি, হ্যাঁ শেষে যায় পাতে যায় এডি পড়ছে, তো এডি খাচ্ছিলাম আর দেখছিলাম কি সুন্দর সফট হয়েছে দেখেন। আর দাদির হাতের রান্না আসলেই মানে অনেক স্বাদের। আপনার ঘরে সবাক দাওয়াত রইল, অবশ্যই আমার দাদির হাতের রান্না খাওয়ার জন্য আমার বাসায় চলে আসবেন। তো যে শেষে একটু মিষ্টি মুখ করার জন্য পরেটা